আজ হলো শুক্রবার, আর শুক্রবার মানে স্পেশাল দিন। আজকে ছুটির দিন আমার মেয়েদের, আর আজকে ওর বাবার হচ্ছে বাইরে নিমন্ত্রণ আছে। সে সচরাচর বাইরে নিমন্ত্রণ খেলে বাসায় আমাদের জন্য ভালো কিছু বাজার করে দিয়ে যায়। তা আজকে সকালে সে খাসির মাংস বাজার করে দিয়ে গেছে। আজকে আমি কিভাবে রান্না করবো খাসির মাংসটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাংসটা সকালে বাজার করে দিয়ে যাওয়ার কারণে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে মাংসটা আমি ধুয়ে নেব। এখানে প্রায় কেজি খানিকের মতো মাংস আছে। মাংসটা টাটকা কাটা তো দেখেই তো বোঝা যাচ্ছে একদম তরতাজা। এবার মাংসটা আমি ধুয়ে নেব। খাসির মাংস খুব একটা ধুতে হয় না, কারণ এটা অল্প কিছু ময়লা থাকে। সেটা ধুয়ে নিয়ে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে বেশ ভালো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর রসুন বাটা, আদা বাটা, আর আমি একদম ঝাল ঝাল করে রান্না করব। তো এখানে মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এভাবে মাংস মেখে রাখলে কিন্তু মাংসর স্বাদটা কিন্তু ভালো হয়। আমি এখানে অল্প একটু সরিষার তেল দিলাম, যেমন আমার আন্দাজ মতোই পরিমাণ মতো দিলাম। তারপর আমার ধনে গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও এখন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা প্রায় আধা ঘন্টা করে রাখলে মাংসটার স্বাদটা একদম সুন্দর হয়। আমি এই টোটালি মাংসটা সরিষার তেলে রান্না করব। আমি তেলের ভিতর তেজপাতা, শুকনো মরিচ আর গোটা জিরা দিয়ে একটু লাল হলে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে নেব। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে আমি একদম মৃদু আঁচে রান্না করব। আপনারা মনে রাখবেন, যে কোনো জিনিসই কিন্তু ধৈর্যতে সুফল বয়ে নিয়ে আসে। আমি মাংসটা মৃদু আঁচে রান্না করব এই জন্যই, কারণ মাংসটা যাতে সুসিদ্ধ হয় একদম। এই মাংসের জলে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি ঢেকে দেব। এই দিকে দিক উলট পালট করে দেওয়ার পরে আমি প্রায় 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 15 মিনিট পর দেখুন মাংস থেকে অটোমেটিকলি একদম ঝোল উঠে আসছে। আমি এই মাংসতে আমি একটু আলু ইউজ করব। আলুর ভিতর আমি লবণ না দিয়ে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো ভেঙে না যায়। আমার মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আলু ভাজাটা দিয়ে আমি আবার একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমার অলমোস্ট রান্নাটা হয়ে যাবে। রান্না কিন্তু একদম ইজি, দেখতেই তো পাচ্ছেন। এবার রান্নাটা হয়ে যাওয়ার শেষ মুহূর্তে আমি গরম মশলা বাটা দিয়ে একদম নামিয়ে ফেলবো। এত সুন্দর স্মেল বের হয়েছে, আবার কালারটাও কত সুন্দর হয়েছে। খেতেও তো মনে হয় খুব দারুণ হবে। তবে সত্যি কথা, খেতে খুবই দারুণ ছিল। আপনারাও এভাবে মাখিয়ে মাংসটা রান্না করবেন। যে কোনো মাংসই দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।